Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs। এখন একটু আগে বিতোষক বেরিয়ে গেছে, একটু আগে না অ্যাকচুয়ালি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো তারপরে আমি আজকে ওঠার পর থেকে খালি ফোনই দেখে যাচ্ছি। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30 আর আমি স্নান করে আসলাম আর দেখছি মানি হঠাৎ মানে পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। আমি ভয় পেয়ে গেছি কি হয়েছে। তো দেখছি যে বাবা এসছে, বাবা অ্যাকচুয়ালি গ্রামের দিকে যায় তো অনেক সময় কাজের জন্য, তো ওখান থেকে গুড় নিয়ে এসছে। তো সেই গুড়টা আমাকে মা বলেছিল যেরকম গুড় বাবা নিয়ে এসছে, তোদের ওখানে যাবে, তবে আজকেই যে আসবে সেটা আমি জানতাম না। তো এখন বাবা এসে গুড়টা নিয়ে, তো যাই এখন গিয়ে বাবার সাথে একটুখানি কথা বলি আর গুড়টাও দেখি। এইখানে কিছু একটা গিফট মা পাঠিয়েছে মানিদের জন্য, তো কি আছে জানি না আমরা, এখন মানি খুলছে। আমার মনে হয় এটা তোমাদের অ্যানিভার্সারি গিফট। হ্যাঁ, আমার মনে হয় অ্যানিভার্সারি গিফট হবে এটা। এটা কি অ্যানিভার্সারি গিফট? হ্যাঁ হ্যাঁ, অ্যানিভার্সারি গিফটই হবে, নাহলে আর এখন গিফট পাঠাবে কেন? মা এখানে মানি আর পাপার অ্যানিভার্সারি গিফট না, মানি আর বাবার অ্যানিভার্সারি গিফট। না, আমি কেন গল্প করব, মা তো পাঠিয়েছে। আমি যে জানতাম তো আমি জিজ্ঞেস করতাম যে এটা কি। অ্যানিভার্সারি গিফট পাঠিয়েছে, অ্যানিভার্সারি গিফট। না, আমি সত্যি জানি না। ওই কাঁচিটা দিয়ে কাটো না। ও এখন খুলতে খুলতে 10 ঘন্টা। তাড়াতাড়ি করে খাচুপুচু করে ছিঁড়ে ফেলে দাও। এখন ধীরে ধীরে র্যাপিং পেপার খোলা হবে যাতে একটুও র্যাপিং পেপার না ছিঁড়ে যায়, তারপর সেটা রাখবে যাতে ফিউচারে কাজে আসে, তাই তো? হ্যাঁ, সবাই রাখছে তাহলে। এতক্ষণে কাঁচি দিয়ে কাটলে 10 ঘন্টা আগে কাটা হয়ে যেত। আচ্ছা, এর ভেতরে রয়েছে হচ্ছে বেড কভার না চাদর নাকি? হ্যাঁ, মানে খুলে দেখো, চাদরই তো মনে হচ্ছে। এবার কাঁচিটা দিয়ে কাটো। উফ, কেন কাঁচির অপব্যবহার? তো নিয়ে এসছো কেন কাঁচিটা? তাহলে দেখলাম যে এই যেখানে একটা চাদর আছে যেটা মা মানি আর পাপাকে গিফট করলো, আমার যতদূর মনে হয় অ্যানিভার্সারি, কারণ কয়েকদিন আগে অ্যানিভার্সারি গেছে, তো সেই অনুযায়ী হবে। এই যে এই হচ্ছে চাদরটা। দাঁড়াও, এই যে এই হচ্ছে চাদরটা। এই যে এখানে, ওখানে পাপার বাবা কথা বলছে তাই জন্য আওয়াজ আসছে। এই যে এখানে চাদর, এইটা হচ্ছে চাদরটা, যেটা খুবই ভালো লাগছে দেখতে। চাদরের কালারটাও খুব সুন্দর আছে। খুব সুন্দর হয়েছে প্রত্যুষ, খুব সুন্দর হয়েছে। ও বিছানার চাদর? তোমার বিছানায় হয় কিনা একবার দেখে নাও।
হ্যাঁ হ্যাঁ হবে না কেন, বড় সাইজ। এমন একটা ভাব করছো যেন তুমি জানো না, আমাকে ওইসব চক না বাবা কিন্তু জানবে না। বাবা প্যাকটা তো বাবা করেছে, মা করেনি। আরে প্যাক কি আমাকে প্যাক এই তো বললে শোনে না কথা, প্যাকও আমি করিনি, তুমি বিশ্বাস করো, প্যাক করে আনা এইটার ভেতরে। এই যে তারা তো তোমার কি জানি, বাবা জানবে না, বাবাও তো মাথা ঘামায় না, দিল দিয়ে চলে আসলো। এই যে এখানে রয়েছে চাদরটা, এই যে এরকম, পরে যখন মানিরা পাতবে তখন আমি ভালো করে দেখাবো, এখন এক হাত দিয়ে ধরে আছি তো। এই যে এরকম রয়েছে ডিজাইনটা, আর কালারটা একটুখানি কি কালার, ব্রাউন আর বেজ কালারের কম্বিনেশনে। আচ্ছা পিচ কালার, আমি হলুদে বুঝতেও পারছি না, পিচ কালার কম্বিনেশন আর ব্রাউনের কম্বিনেশন রয়েছে চাদরটা, দেখতে ভালোই হয়েছে, বেশ ভালো। তো মানি যখন বিছানায় পাতবে তখন পছন্দ হয়েছে। এখন 4টে বাজে, এখন বাবা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা। টাটা। পছন্দ হয়েছে চাদর? হ্যাঁ চাদর খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। রাত্রিকে বলছি, পরে বলে দেবো। ওইটা জিজ্ঞেস করছি, এইটা ফোনের থেকে এইটা আগে দেখবে। আজকে কেবল ভোলাদার ফার্স্ট করে। হ্যাঁ তো বাবা এসেছিল, বাবা বোধহয় এটাই দিতে এসেছিল মনে হয়। আর ও গুড়ও দিয়ে গেছে। আচ্ছা ওটা, আচ্ছা ওই রান্নাঘরে প্যাকেটটা, ও এখানে প্যাকেট রাখা আছে, আমি খেয়াল করিনি। গুড়ও দিয়ে গেছে। ও তখন তোমাদের বললাম না, আমার মনে হলো হয়তো গুড় দিতেই এসছে, আমি তোমাদের বললাম যে বাবা মনে গুড় দিতে এসছে, তো ওই গুড় দিয়েছে। আর এই চাদরটা অ্যানিভার্সারি গিফট। খেজুরের গুড় গ্রামের দিকে গেছিল নিয়ে এসেছে, খেজুরের গুড় গ্রামের দিকে গেছিল নিয়ে এসেছে। আর কিছু ভালো টাটকা গুড়, ভালো টাটকা গুড় আর খাঁটি খাঁটি সব বলে দিয়েছ। তো এখন বাবা বেরিয়ে যাচ্ছে, বাইকটা ওই যে, পাপা গেল ছাড়তে। টাটা টাটা। গুড়টা পরে দেখাবো, গুড়টা যখন তুমি খুলবে তখন দেখাবো। তো দেখাও তাহলে। চল এই যে এই প্যাকেটটা করে গুড় নিয়ে এসছে। কি গুড়? পাটালি খেজুরের গুড়। খেজুরের গুড়। ওই বাবা আসলে গ্রামের দিকে যায় তো কাজে, ওখান থেকে নিয়ে আসে, একদম খাঁটি হয় গুড়গুলো। ও এরকম বাটি বাটি করে বাটিতে জমিয়েছে। ও এই যে, এই যে খেজুরের গুড় এরকম, এই এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই যে অনেকগুলো আছে। এগুলো কি করতে হবে এবার? এগুলো খেতে হবে, মানে শক্তই থাকবে? শক্ত ভেঙে খাবি, খাবি না খাবি। যদি ঝোলা গুড় খাস তাহলে তো প্রতিবার যেমন করি আমি ঝোলা বানাই। আচ্ছা, ঝোলা গুড় দিয়ে রুটি। গুড় তো বিতোষক আর পাপাই খায় বেশি। তো এই গুড় আর ওই চাদর নিয়ে বাবা এসেছিল। এখন বেরিয়ে গেল, বাবার এখানে একটু কাজ আছে, সেই কাজটা করে তারপরে বাড়ি যাবে। এখন বাজে হচ্ছে 4:45, আর আমি বাবা যাওয়ার পরে একটুখানি টিভি দেখছিলাম। এখন আমি ভাবলাম যে একটুখানি ডাস্টিং করি, কারণ সেই ভিলাই থেকে আসার পরে না প্রপারলি ডাস্টিং করাই হয়নি। করেছি আমি, ডাস্টিং করা হয়নি বলে ভুল বলবো। এই র্যাকটা, তারপরে আমার ওখানে একটা কাঁচের র্যাক আছে, তারপরে খাটের উপরের যে এই যে তাক দুটোর নিচটা, এরকম টুকটাক ডাস্টিং তো মাঝে মধ্যে করছি, নিয়ে অনেকবার করা হয়ে গেল, কিন্তু প্রপার একটা যে ডাস্টিং সেগুলো করাই হচ্ছে না, বিকজ এত আমার সর্দি লেগেছিল প্লাস কাশি হচ্ছিল, তো ধুলোর মধ্যে কিছু করতে চাইছিলাম না। আজকে আমি ভাবছি করবো, তো সেটাই এখন করে নিই। আমি রোজই ভাবছি কি আজকে ডাস্টিং করবো, কালকে ডাস্টিং করবো, কিন্তু আপনার করাই হচ্ছে না। বাই দ্য ওয়ে, একটা ইন্টারেস্টিং জিনিস উই আর প্ল্যানিং, সো যদি হয় সেটা ডেফিনেটলি তোমরা জানতেই পারবে। সেটা এখনই আমি বলছি না, বিকজ এখনো কিছু ফাইনাল হয়নি, হলে তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। এনিওয়েজ, আমি এখন ডাস্টিং করে নিই।
হচ্ছে 7:45 আর আমি খুব বেশি ডাস্টিং করিনি, খালি ওই আয়নার সামনেটুকুই করেছি আর মানে ড্রয়ার দুটো করেছি। এই যে এইখানের এই ড্রয়ারগুলো করলাম আর এই জায়গাটুকু পরিষ্কার করলাম। আজকে করতে পারতাম আরো, কিন্তু অ্যাকচুয়ালি একসাথে না এত ধুলো উঠছে, বিকজ অনেকদিন হয়ে গেছে তো পরিষ্কার হয়নি এই জায়গাগুলো, তো ধুলো অনেক পড়ে গেছে আর সর্দিটা একটু কমেছে, তো একসাথে অত বেশি ধুলোর মধ্যে না থাকাই ভালো। সেজন্য মোটামুটি এইটুকু জায়গা করে নিলাম, আবার তারপরে আরেকদিন অন্য জায়গাগুলো করব, কাল হোক পরশু হোক। কালকে হবে না, কালকে আই হ্যাভ আদার প্ল্যান্স, কিন্তু পরশু দিন তাহলে টিভির উপরে তাকটা করবে এরকম, কারণ ওখানে প্রচন্ড ধুলো পড়ে গেছে জায়গাগুলোর, একসাথে এত ধুলো উঠছে যে আমার হাঁচি হচ্ছে, সেজন্য আমি ওটাকে অ্যাভয়েড করলাম। আজকে যতটুকু হলো এখন আপাতত ছেড়ে দিলাম, আবার পরে করব। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30 আর এখন আমরা যাবো গিয়ে ডিনার গুলো করে নেবো। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে আমি যাব হচ্ছে লেক টাউন, কালকে সারাদিনের লেক টাউনের প্রোগ্রাম। অ্যাকচুয়ালি এটা প্ল্যানটা ছিল না, বাট কেন যাচ্ছি সেগুলো সব কালকে নেক্সট ব্লগে বলবো। সো হ্যাঁ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।